আসসালামু আলাইকুম। 1971 সাল 16 ডিসেম্বর বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং নিজেকে প্রতিষ্ঠিত করে। দীর্ঘ 50 বছরেরও বেশি সময় যাবৎ এই রাষ্ট্র স্বাধীন হলেও এই রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে সুফল, সেই সুফল জনগণ কখনোই ভোগ করতে পারেনি। উল্টো জনগণ প্রতিবার জুলুম এবং নিপীড়নের শিকার হয়েছে। অসংখ্যবার রাষ্ট্র ক্ষমতা হাতবদল হলেও রাষ্ট্র নিজেকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারেনি। তার একটা মূল কারণ ছিল, রাষ্ট্রের যে নেতারা ছিলেন তারা ব্যক্তি স্বার্থকে রাষ্ট্রের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। গত 16 বছর যাবৎ আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিলেন। তারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে রাষ্ট্রের সকল সেক্টরকে, সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, রাষ্ট্রীয় সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিকরণ এবং দুর্নীতিগ্রস্ত করে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চেয়েছেন, যার কুফল বা যার ক্ষতি বাংলাদেশের জনগণ ভোগ করেছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। একটা স্বাধীন রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকে নাগরিকের প্রতি, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ন্যায় বিচার এবং নিরাপত্তা। এটা জনগণের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা। একইভাবে রাষ্ট্রের প্রতিও জনগণের কিছু দায়িত্ব থাকে। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, রাষ্ট্রের আইন মেনে চলা এবং রাষ্ট্রকে সুসংগঠিত করার জন্য তার নিজ নিজ জায়গা থেকে সৎ উপায়ে কন্ট্রিবিউট করা। প্রতিটা জায়গায় আমরা ব্যর্থ হয়েছি গত 50 বছর যাবৎ, যার কারণে আমাদের সাধারণ জনগণ বারবার নির্যাতিত হয়েছে, বারবার প্রতারিত হয়েছে, বারবার আস্থা হারিয়েছে। এই সরকারি মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফ্যাসিস্ট সরকার যেভাবে দলীয়করণ করেছে এবং দুর্নীতিগ্রস্ত করেছে, তার ফলে জনগণ আস্থা হারিয়ে ফেলেছে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর থেকে। শুধু তাই নয়, দেশের সার্বভৌমত্বের উপরেও আঘাত এনেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। তারা বাংলাদেশকে ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে একটা বিপ্লব বা অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের জন্য বাংলাদেশের ছাত্র জনতা, আপামর সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে উৎখাত করেছে, যারা ডিক্টেটর হিসেবে নিজেদেরকে পরিচালিত করেছে এবং সাধারণ জনগণের উপর নির্বিচার অত্যাচার চালিয়ে গেছে। তাদের অত্যাচার থেকে সাধারণ জনগণ, আলেম সমাজ কেউ রক্ষা পায়নি। বিচার বিভাগ থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কলুষিত করেছে। আস্থা হারিয়ে ফেলেছে জনগণ এইগুলো থেকে। বর্তমানে আমরা আবার পুনরায় 1971 সালের পরে আবার পুনরায় নিজেদেরকে স্বাধীন করেছি এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে, জাতীয় ঐক্যের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলনে অসংখ্য হাজারো প্রাণ শহীদ হয়েছে, আর হাজারো প্রাণ গেছে, হাজারো মানুষ মায়ের বুক খালি হয়েছে। আমরা তার বিনিময়ে পেয়েছি নতুন স্বাধীন একটা রাষ্ট্র। এখন এই স্বাধীন রাষ্ট্রকে স্বাধীন রাখা, তার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা
এবং এই রাষ্ট্রকে বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত করা এবং উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। আমরা কীভাবে এই রাষ্ট্রকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি সেই বিষয়ে প্রতিটা সেক্টরে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে, আপামর জনগণের সাথে আলোচনা করে, তাদের চাওয়া পাওয়া নিয়ে বিশ্লেষণ করে আমরা প্রতিটা সেক্টরকে নিয়ে আলাদা আলাদা পর্ব আকারে উপস্থাপন করব, যে কীভাবে আমরা সবাই মিলে এই রাষ্ট্রটাকে এমন একটা উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি যার ফল প্রত্যেকটা নাগরিক সমানভাবে পাবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে এবং প্রত্যেকে নিরাপদ থাকবে, পাবে ন্যায় বিচার। এক ভিডিওতে বা এক বইতে এই পুরো বিষয় আলোচনা করা সম্ভব না, তাই আমরা পর্ব আকারে সাজাবো। প্রতিটা মন্ত্রণালয় বা প্রতিটা সেক্টরকে আলাদা আলাদা পর্বে বিভক্ত করে সেই সেক্টরের ব্যর্থতা, অতীতের ব্যর্থতা এবং বর্তমানে করণীয় এবং ভবিষ্যতে এর কী সুফল বা কী পরিণতি আসবে সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি পাশে থাকবেন এবং রাষ্ট্রের জন্য নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে রাষ্ট্রকে, আমাদের এই প্রিয় বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিজের অংশগ্রহণকে নিশ্চিত করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।